হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আজকে তুলে ধরবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। ভিডিওটি হবে আপনার প্রথম থেকে আপনার 30 দিন বয়স পর্যন্ত বাচ্চার পরিচর্যা ও কী কী খাবার লাগে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তা বিশেষ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিল্কির বাচ্চা। এগুলো হচ্ছে সবই আপনার সিল্কির বাচ্চা, আমরা যেটাকে ফেন্সি বা সিল্কির বাচ্চা বলি। এতে প্রত্যেকটা পায়ে ফেদার রয়েছে। তা বিশেষ করে আজকে সিল্কির বাচ্চা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তা সিল্কির বাচ্চা যখন আপনারা একদিনের বাচ্চা নেওয়ার আগে যে আপনার বর্ডার করতে হয়, সেই বর্ডার সম্পর্কে আপনাদের আলোচনা প্রথমে করছি। বর্ডারটাকে আপনার প্রথম কি করতে হবে, বর্ডারটাকে পুরো রাউন্ডে কি করতে হবে আপনার, কেউ চৌকোভাবে, কেউ মানে গোল রাউন্ডে করে, যে যেরকম করবেন কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে বাচ্চা অনুযায়ী আপনাদের কি করতে হবে, বর্ডার করতে হবে। ঠিক আছে, কেউ যদি 50টা বাচ্চা নিয়ে যদি আপনি এরকম বড় করে বর্ডার করেন তাহলে হয়তো একটা সমস্যা হতে পারে। বাচ্চার সঙ্গে তাল মিলিয়ে বাচ্চার সঙ্গে তাল মিলিয়ে আপনার হচ্ছে উষ্ণতা, যেটাকে হচ্ছে আপনার মানে তাপ নিয়ন্ত্রণ, এগুলোকে কিন্তু আপনাকে ঠিকঠাক করতে হবে, তাহলে আপনার বাচ্চাটা সঠিক পরিচর্যা হবে। এবার কথা হচ্ছে যে আপনার বাচ্চা অনুযায়ী আপনি বর্ডার করে নিলেন, এবার বর্ডারের নিচে যে আপনার লেটারটা ব্যবহার করবেন, সেই লেটারটা আপনি কী ব্যবহার করবেন, সেই লেটারটা প্রথমে আপনি ব্যবহার করতে পারেন। যেরকম এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে আপনার ধানের তুষ কিংবা অনেক চিটা বলে, কিংবা আপনার ব্যবহার করতে পারেন হচ্ছে কাঠের কুড়ো। আর অনেকেই কাঠের গুঁড়ো বা ধানের তুষ যদি না পান, সেক্ষেত্রে তার বিকল্প একটা রাস্তা হয়েছে, সেটা হচ্ছে আপনার বিচালি, যেটাকে অনেকে খড় বলে। সেই খড়গুলো আপনার ছোট্ট ছোট্ট করে কুচি করে কি করব আমরা, চারি রাউন্ডে কি করব বিছিয়ে দেবো। বিছিয়ে দেওয়ার পর এইখানে দেখুন যে পেপারটা, এই পেপারগুলো কি করতে হবে, এই যে পেপার দেখতে পাচ্ছেন, তো পেপারগুলো ঠিকঠাক এরকম করে সাজিয়ে দেওয়ার পর পুরোটাকে কি করতে হবে, পেপার দিয়ে ব্লক করে দিতে হবে। পেপারটা ব্লক করা হয়ে গেলে ফলো করবেন যেন পেপারের কোনো সাইড দিয়ে যেন ছিদ্র না থাকে। সেই ছিদ্রটা থাকলে কি হয়, যে ধানের কুড়ো কিংবা হচ্ছে আপনার ধানের চিটা কিংবা হয়তো কুড়ো, সে কুড়োগুলো কী করে ওরা খাওয়ার একটা চেষ্টা করে। সেগুলো খেলে কি হয়, অনেক সময় করে ওদের নাক বন্ধ হয়ে যেতে পারে, কিংবা হয়তো গলায় যে ধানের যে চিটাটা দেখতে পাচ্ছেন, তো এই চিটাগুলো গলায় আটকে যেতে পারে, তাহলে খায় ওরা মরে যাওয়ারও একটা ভয় থাকে। সেক্ষেত্রে আপনার পেপার বেচানো হয়ে যাওয়ার পর আপনি এখানে কি করবেন, একটা বাল্বের সিস্টেম করতে হবে আপনাকে। ধরুন এরকম একটা বাল্বের সিস্টেম করতে হবে। এই বাল্ব কিন্তু আপনার এসিডিসি বাল্ব থাকবে না, বাল্ব থাকবে হচ্ছে আপনার 200 ওয়াটের বাল্ব থাকবে। এখানে কী করবেন, আপনার মিডিল পয়েন্টে করে কি করতে হবে, আপনাকে একটা বাল্বের একটা ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে আপনার বাচ্চা অনুযায়ী কি করতে হবে, আপনাকে হিট দিতে হবে। হিটটা কীরকম বলুন দেখিনি, হয়তো আপনি 100 ওয়াট দিয়ে আপনি জ্বালাতে পারেন, সেটা ওয়েদারের সঙ্গে যদি আপনার 100 ওয়াটের বাল্ব যদি আপনার যদি তাপমাত্রা ঠিকঠাক খেলে তাহলে 100 ওয়াটের দেবেন, আর যদি তাপমাত্রা যদি না খেলে বোর্ডারের ভিতরে, সেক্ষেত্রে আপনি 200 ওয়াট বাল্ব ব্যবহার করবেন। ঠিক আছে, এবার বাচ্চা হচ্ছে যখন দেখবেন এই যে এই বাচ্চাটা অ্যাকচুয়ালি আপনার হিট লাগে না। বাচ্চা এখন ধরুন 4 রাউন্ডে বাচ্চা ধরুন ছিটিয়ে আছে, হ্যাঁ, এই ছিটানো অবস্থা জানবেন যে এই বাচ্চাটা ঠিকঠাক ওদের সঙ্গে ম্যাচ হয়ে গেছে, তার জন্য এরকম ছিটিয়ে আছে। যখন আপনি ধরুন এখানে বাচ্চা ছাড়লেন ছোটো অবস্থা, ধরুন এটা একটা ধরুন এটা বোর্ডারে যখন আপনি বাচ্চা ছাড়বেন, বাচ্চা ছাড়ার পর দেখবেন বাচ্চা যদি আপনার বোর্ডারের 4 রাউন্ডে বসে থাকে, ঘাপটে মেরে থাকে, তাহলে জানবেন বাচ্চা অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে হিটটাকে আপনার কি করতে হবে, কমিয়ে দেওয়ার একটা চেষ্টা করতে হবে। ঠিক আছে, আর বাচ্চা যদি আপনার একটা দুটো করে এরকম 4 রাউন্ডে ধরুন, হ্যাঁ, বাচ্চা 4 রাউন্ডে খেলে বেড়াবে, তাহলে জানবেন বাচ্চা আপনার বোর্ডারে ঠিকঠাক খেলছে, কোনো সমস্যা নেই। এবার কি বলুন দেখিনি, বাচ্চা বোর্ডার ছাড়ার পর আপনি কি ব্যবহার করবেন, কোন খাবারটা দেবেন। বাচ্চা যখন আপনি বোর্ডারে ছেড়ে দিলেন, সেক্ষেত্রে প্রথমে আপনাকে ব্যবহার করতে হবে পানীয় জল ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন জল। তার সঙ্গে আপনি ওআরএস ব্যবহার করবেন। এবার ওআরএস কেউ যদি না দেন, সেক্ষেত্রে আপনি গুড় বা চিনি, ঠিক আছে, যে কোনো একটি গুড় বা চিনি যে কোনো একটি, তার সঙ্গে হালকা লেবু আর লবণ দিয়ে আপনি শরবত করে দিতে পারেন। কেননা
ধরুন এই ফ্রেন্সি যে বাচ্চাগুলো আমাদের লোকাল মহল্লায়, এই বাচ্চাগুলো বহু দূর থেকে আসে, সেক্ষেত্রে ওদের শরীরের প্রচুর জার্নিং হয়। হ্যাঁ, এদের শরীরে কোনো এনার্জি থাকে না, তার জন্য এনার্জিটাকে ফিরে নিয়ে আসার জন্য আমরা বিশেষ করে ওই ওআরএস আর নাহলে শরবতটা ব্যবহার করব। তাহলে যখন আমরা বিশেষ করে ওআরএস আর হচ্ছে শরবত ব্যবহার করার পর আমরা কি করব, খাবারটা, এবার খাবারটা আপনার কি দেবেন, খাবারটা হচ্ছে আপনার 1 থেকে 15 দিন কিংবা 1 থেকে 10 দিনের যে কোম্পানির যে দেখবেন ব্রয়লার স্টার্টার বলতে আপনার কি বলুন দেখিনি, পিস স্টার্টার, ব্রয়লার পিস স্টার্টার খাবারটা ওদের দেবেন। তাহলে কি হয়, ব্রয়লার স্টার্টারটা খাওয়ালে ওদের যে একটা গ্রোথ বা হেলথ ওদের ঠিকঠাক থাকে। ঠিক আছে, তাহলে 1 থেকে 15 দিনের ভিতরে যে খাবারটা আপনার পাবেন, যে কোনো কোম্পানি ভালো খাবার পাবেন, সেই খাবারটা সংগ্রহ করে নেবেন। ঠিক আছে, এবার পরের দিন আপনি যেদিনকে আপনি কি করলেন, ওআরএস ব্যবহার দিলেন, ওআরএসে জল দিলেন, তাহলে পরের দিনকে আমাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। বিশেষ করে অ্যান্টিবায়োটিকটা সবসময় ব্যবহার করবেন মানে মিডিয়ামটা, হাইটা না, হাই অ্যান্টিবায়োটিক বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে কি হয়, বাচ্চার অনেক সময় প্রবলেম হয়। তাহলে নর্মালি আমরা যেটা হচ্ছে ধরুন আজকে ধরুন 20 তারিখ, কোনো দিন সকালে আমি কি ব্যবহার করব, আপনার ল্যাক্সিন পাউডারটা দেবো। আর বিশেষ করে আমি নিজেই ব্যবহার করি ল্যাক্সিন পাউডারটা। সেক্ষেত্রে আরও 4-5 রকমের আপনার অ্যান্টিবায়োটিক রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে, তা আমি নামগুলো বলছি। সেটা হচ্ছে আপনার লিপোফক্সিন হতে পারে, নিউডক্স হতে পারে, তারপর হচ্ছে টেকনোসাইক্লোন পাউডার হতে পারে, সেটা হচ্ছে আবার লিক্সিন হতে পারে। আপনি যেরকম পারবেন আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তা আপনি সকাল 8টা থেকে 9টা কিংবা সকাল 7টা থেকে যে কোনো সময় আপনার কি করলেন, অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করার পর সেই 20 তারিখে আপনার বিকেল কিংবা সন্ধ্যা থেকে শেষ যখন আপনি জল দেবেন, হ্যাঁ, তা আপনি যে কোনো একটা মাল্টিভিটামিন ব্যবহার করবেন। মাল্টিভিটামিন ব্যবহার করলে কি হয়, মালটা দেখুন দূরের মাল, প্রচুর জার্নিং হয়, মালটা ধকল খায়। অনেক সময় কী হয়, বাচ্চার ক্ষেত্রে কী হয় বলুন দেখিনি, ক্যাট হয়ে যায়, বাচ্চা ছোটো বড় হয়ে যায়। তাহলে কি ভিটামিনটা ব্যবহার করলে কি হয়, বাচ্চাটা এক লেভেলে হয়ে চলে আসে, বাচ্চাটা ক্যাট হয় না। তা সেক্ষেত্রে আপনার যে কদিন আমি ল্যাক্সিন বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, সেই কদিনই আমি কি করব, মাল্টিভিটামিনটা ব্যবহার করব। ঠিক আছে, আপনি বিশেষ করে বাচ্চা সুস্থ অবস্থায় আপনি বিশেষ করে 2 দিনই ব্যবহার করবেন, মাল্টিভিটামিন আর হচ্ছে অ্যান্টিবায়োটিকটা। ঠিক আছে, 3 দিন 4 দিন করতে যাবে না। বাচ্চা যদি বলেন যে না আরেকদিন দেওয়ার প্রয়োজন আছে, দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার কি হলো, যখন আপনার বাচ্চা দেখবেন ওই ভিটামিন আর হচ্ছে লেক্সিন যে ওটা কমপ্লিট হলো, তারপরের দিনকে আপনি কি করবেন, ফ্রেশ জল দেবেন। ফ্রেশ জল দেওয়ার পর আপনি ব্যবহার করবেন। এতে যে অ্যাকচুয়ালি দেখবেন ঘাড় ব্যাকা হয়ে যায়, মানে হ্যান্ডিক্যাপ যাকে বলা হয়, প্রতিবন্ধী, সেইগুলো না হওয়ার জন্য আমরা বিশেষ করি নিরোবিন 4 ট্যাবলেটটা ব্যবহার করি। ঠিক আছে, নিরোবিন 4 ট্যাবলেটটা ব্যবহার করি। নিরোবিন 4 ট্যাবলেটটা ব্যবহার করবেন। ঠিক আছে, কোনো সমস্যা হবে না, তাতে ঘাড় ব্যাকা হবে না, কোনো হ্যান্ডিক্যাপ হবে না। তা 100 বাচ্চার ক্ষেত্রে আপনি বিশেষ করে 3 থেকে 4টি নিরোবিন 4 ট্যাবলেট ব্যবহার করবেন। পরপর 2 দিন কিংবা 3 দিন, 3 দিন দিতে যাবেন না, পরপর 2 দিন দেবেন, এটা সবচেয়ে ভালো। ঠিক আছে, তা বিশেষ করে আরেকটি কথা বলি, যখন দেখবেন বাচ্চা যখন বোর্ডারে ছাড়বেন, বিশেষ করে ওদের দেখবেন পেপারটা ভিজিয়ে ফেলে, ওইটার দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। পেপারটা ভিজিয়ে গেলে আপনারা সবসময় চেষ্টা করবেন পেপারটাকে আপনার ফেলে দিয়ে কি করে আবার শুকনো পেপারটা আপনাকে ফেলে দিতে হবে। ঠিক আছে, পেপারটা 1 থেকে 2 দিন ব্যবহার করবেন, তারপরে কি করবেন, আপনি একবার ফ্রেশ লেটারের ওপর ছেড়ে দেবেন। লেটারটাও যেন না ভেজে, সেই ক্ষেত্রেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এবার কি বলুন দেখিনি, যদি পেপার কিংবা লেটার যদি ভেজে থাকে, যেরকম ধরুন এদের পায়ে যে ফেদারগুলো দেখতে পাচ্ছেন তো, এই যে দেখুন যে পায়ের যে ফেদারগুলো, এই পায়ের ফেদারগুলো যদি এই লেটারটা যদি ভেজা থাকে, তাহলে কি হলো, আপনার এই ফেদারের সঙ্গে পায়ের যে লেটারের সঙ্গে পায়ের ফেদারের একটা যে জল, যে একটা ঠান্ডা আবহাওয়া লেগে থাকবে, তাহলে কী হবে বলুন দেখিনি, ওদের বিভিন্ন রকম একটা রোগের সৃষ্টি হবে। যেরকম ধরুন আমরা বৃষ্টিতে যদি ভিজি,
কিংবা আমাদের মাথা সবসময় যদি ভিজে থাকে সেক্ষেত্রে কী হয়, প্রবলেম হয়, আমাদের মাথা যন্ত্রণা করে, ঠান্ডা লাগে, জ্বর আসে। সেক্ষেত্রে এদেরও তাই, যদি এদের পায়ে যে ফেদের কাছে সবসময় যদি ভিজে থাকে তাহলে এতে তো রোগের সৃষ্টি হবে না, সেটা সৃষ্টি হতে পারে, ঠান্ডা লাগতে পারে, জ্বর আসতে পারে, পায়খানা প্রবলেম হতে পারে, আর বিভিন্ন রকম রোগের সৃষ্টি হতে পারে। তা সবসময় চেষ্টা করবেন এই বিশেষ করে এই লিটারটাকে, বিশেষ করে এই যে লিখছেন ঝরঝরে লিটার, এই লিটারটাকে আপনাকে সবসময় লিটারটাকে ঝরঝরে বা শুকনো রাখবেন। আর প্রতিদিন বাচ্চা যখন পেপারটা কাট দেবেন না, প্রতিদিন ফার্স্ট মর্নিংয়ে বা সকালের দিকে যখন আপনি জল খাবার দেবেন, আপনি চেষ্টা করবেন এই লিটারটাকে নেড়ে দেওয়ার জন্য। আপনি যত প্রতিদিন যদি লিটারটা নেড়ে দেবেন আপনার মাল ভালো থাকবে, মালের কোনো সমস্যা হবে না। তাই বিশেষ করে আপনার নিরবিন পর্যন্ত গিয়েছিলাম। আপনার নিরবিনটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, বাচ্চার বয়স মিনিমাম দেখবেন 7 দিন 8 দিন বয়স হবে, একদিন কি করবেন, মানে একটা দিন আপনি গ্যাপ দেবেন, মানে হচ্ছে ফ্রেশ জল দেবেন। জলটাকে কিন্তু সবসময় চেষ্টা করবেন শোধন জল দেওয়ার জন্য। যদি টিউবওয়েলে জল দেন কিন্তু শোধনের জন্য আপনার সোকেনা বলে একটা জল শোধনের ওষুধ রয়েছে, সেটা ব্যবহার করতে পারেন। 2-1 ফোঁটা করে দিলে আপনার ওটা জলটা শোধন হয়ে যায়, ঠিক আছে। তা সবসময় চেষ্টা করবেন শোধন জল দেওয়ার জন্য। এবার হচ্ছে যেটা হচ্ছে আপনার 7 থেকে 8 দিনের মাথায় যে ভ্যাকসিনটা, 7 থেকে 8 দিনের মাথায় প্রথম ভ্যাকসিনটা হচ্ছে আপনার রানীক্ষেত ভ্যাকসিনটা অবশ্যই আপনারা করবেন, ঠিক আছে। রানীক্ষেত ভ্যাকসিনটা দিলে কি হয়, এদের যে বিভিন্ন রকম যে একটা বড় রোগে আক্রান্ত হয় সেটা হবে না, বিভিন্ন রকম রোগ মানে মুক্তি হয়, ঠিক আছে। তা সবসময় চেষ্টা করবেন ফার্স্ট ভ্যাকসিনটা অবশ্যই, দ্বিতীয় ভ্যাকসিনটার বয়স হচ্ছে আপনার মিনিমাম 13 থেকে 14 দিন, সেটা হচ্ছে গ্রাম্য প্লাস দিতে হয়। তা সেক্ষেত্রে আপনাদের বলবো দ্বিতীয় ভ্যাকসিনটা কীভাবে করবেন, আর প্রথম ভ্যাকসিনটা মানে কীভাবে করবেন, কখন খাওয়াবেন, জলের সঙ্গে খাওয়াবেন না চোখে ড্রপ দেবেন, হ্যাঁ। সেক্ষেত্রে আপনাদের পরের ভিডিওতে বলবো, ভিডিওটি অবশ্যই বড় হয়ে গেছে, আর বড় করব না, ভিডিওটি অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে। তা সেই ক্ষেত্রে যদি আপনাদের কারো সিল্কির বাচ্চা, হ্যাঁ সিল্কির বাচ্চা, তারপরে হচ্ছে আপনার টার্কির বাচ্চা, গিনি ফাউল, করকনাথ কিংবা হাঁসের বিভিন্ন রকমের বাচ্চা 0 থেকে শুরু করে 1 মাস বয়সের বাচ্চা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, হ্যাঁ মাল পেয়ে যাবেন। আমরা প্রতি সপ্তাহে মাল কী করি, আপনার বুকিং নিই, প্লাস মাল আমাদের স্টকে থাকে, হ্যাঁ। এই দেখুন এগুলো হচ্ছে সবই সিল্কের বাচ্চা, ঠিক আছে। তা সিল্কের বাচ্চা যদি কারো যদি লাগে অবশ্যই বলবেন, সিল্কের বাচ্চা স্টকে রয়েছে। আর এই সাইডে যে মালগুলো দেখছেন এখানে টার্কি, গিনি ফাউল রয়েছে, এগুলো সবই আপনার বুকিং হয়ে আছে, শুধু করকনাথটা আছে, করকনাথটা বুক নেওয়া হয়নি। করকনাথ যদি কারো লাগে যোগাযোগ করুন, মাল পেয়ে যাবেন। করকনাথও আপনার এই দেখুন করকনাথগুলো, আর এই মাল সবই আপনার বুকিং রয়েছে। আর ভিডিওটি আপনার যদি ভালো লাগে আর অবশ্যই একটি লাইক দেবেন। আর ভিডিওটি বেশি করব না, বেশি বড় করব না, ভিডিওটি আজকে এ পর্যন্তই। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দেবেন, আর অন্যজনকে দেখার জন্য সুযোগ করিয়ে দেবেন, ভিডিওটাকে শেয়ার করে দিন। আর চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি চাপুন। ভিডিওটি আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।